নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে রয়েছে আমি রিঙ্কি। কলকাতায় এবার করোনা আক্রান্তের মৃত্যু হলো এক মহিলার, যার বয়স ছিল 43 বছর। করোনা ইতিমধ্যে উদ্বেগ বাড়াচ্ছে গোটা দেশ জুড়ে, যেখানে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। আর তারই মাঝে এবার কলকাতায় প্রথম করোনা আক্রান্তের মৃত্যুর খবর উঠে এলো সামনে, যেখানে জানা যাচ্ছে 43 বছর বয়সে এক মহিলা করোনা আক্রান্ত ছিলেন এবং তারই মৃত্যু হয়েছে। অর্থাৎ কলকাতায় এই করোনার যে চোখ রাঙানি রয়েছে, সেই চোখ রাঙানিও একইভাবে দিন প্রতিদিন বাড়ছে। সেই খবরই উঠে আসছে আমাদের প্রত্যেকের সামনে, যেখানে জানা যাচ্ছে এবার কলকাতায় এক মহিলার মৃত্যু হয়। করোনা আক্রান্ত ছিল সে। জানা যাচ্ছে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন ওই মহিলা এবং একই সঙ্গে বেশ কিছু অন্যান্য রোগেও ভুক্তভোগী ছিলেন ওই মহিলা। হৃদরোগের একাধিক রোগ ছিল তার এবং একই সঙ্গে কিডনিও খারাপ ছিল সেই মহিলার। আর সেই একাধিক চিকিৎসা চলছিল তার আলিপুরের বেসরকারি হাসপাতালে। ইতিমধ্যে এর পাশাপাশিও জানা গিয়েছে গত 7 দিন ধরে ভেন্টিলেশনে রাখা হয়েছিল ওই মহিলাকে। আর যখন তার করোনা আক্রান্তের টেস্ট করা হয়, সেই টেস্টও একইভাবে পজিটিভ আসে। অর্থাৎ কলকাতায় প্রথম মহিলা যিনি করোনা আক্রান্ত ছিলেন এবং একই সঙ্গে একাধিক রোগে ভুক্তভোগী ছিলেন, তার চিকিৎসা চলছিল আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে এবং তারই মাঝে এবার মৃত্যু হলো 43 বছর বয়সী মহিলার। এর আগেও একাধিক খবর আমাদের প্রত্যেকের সামনে উঠে এসেছে, যেখানে 2020 থেকে 2022 এই টানা 3 বছর এই কোভিড এর ভয়াবহ রূপ দেখেছে গোটা দেশবাসী, যেখানে বহু মানুষ নিজেদের প্রিয়জনকে, আপনজনকে হারিয়েছে। কিন্তু তারপরেও করোনার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। আর যখন এই করোনা কালের ভয়াবহ স্মৃতি থেকে আস্তে আস্তে সাধারণ মানুষ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছিল, সেখানে আরো একবার উদ্বেগ বাড়াতে শুরু করেছে এই করোনা ভাইরাস, যেখানে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট এসেছে এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত। এর পাশাপাশি এবার কলকাতায় যে তবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে এখনো পর্যন্ত এই কোভিড সংক্রান্ত কোন রকম নির্দেশ বা নিষেধাজ্ঞা জারি করা হয়নি গোটা রাজ্য জুড়ে। তবে চিকিৎসকদের তরফে জানানো হচ্ছে আতঙ্কিত না হয়ে ভীষণভাবে সতর্ক হতে হবে সাধারণ মানুষকে। তবেই এই করোনা ভাইরাসের সঙ্গে আরো একবার লড়াইয়ে জিততে পারবে সাধারণ মানুষেরা। তবে একই সঙ্গে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে এই বিভিন্ন ল্যাবগুলিতে যেখানে করোনা টেস্ট করানো হচ্ছে, সেই ল্যাবে যে টেস্টগুলি পজিটিভ আসছে, সেই একাধিক রিপোর্টগুলি কিন্তু দিতে হবে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের তরফে, যাতে এই নতুন ভাইরাসের চরিত্রটা ঠিক কি, অর্থাৎ এর আগে যে করোনা ভাইরাসের সম্মুখীন হয়েছিল গোটা দেশবাসী, তার তুলনায় এই করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্টের চরিত্রের মধ্যে কি পার্থক্য রয়েছে, সেই একাধিক বিষয় পরীক্ষা করে দেখতে চাইছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। আর সেই কারণে একাধিক নির্দেশ দেওয়া হয়েছে সেই ল্যাবগুলিকে। তার পাশাপাশি করোনা আক্রান্তের সংখ্যা যেভাবে বাড়ছে দিন প্রতিদিন, তাতে রীতিমতো সাধারণ মানুষকে সতর্ক থাকার বার্তা দিচ্ছে রাজ্য সরকার সহ চিকিৎসক মহলে। এই করোনা সংক্রান্ত বিভিন্ন রিপোর্টের দিকে অবশ্যই আমাদের নজর রয়েছে এবং আপনারা আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর জানতে অবশ্যই নজর রাখুন ইনস্টা খবরে। ধন্যবাদ।